সেদিন ছিল শুক্রবার। মেহরিমা প্রথম তার মেজো খালামণির বাসায় গিয়েছিল। জন্মের পর সে তার বড় খালামণির বাসায় ছিল, কিন্তু জন্মের প্রায় 1 মাস পর প্রথম তার খালামণির বাসায় যায়। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। এই ভিডিওটা হচ্ছে বাংলাদেশে এই গ্যাঞ্জাম হওয়ার প্রায় অনেক দিন আগের ভিডিও। আমি সময় স্বল্পতার কারণে ভিডিও আপলোড দিতে পারি নাই। এখন বাবুকে নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকে, তাই রেগুলার ঠিকমতো ভিডিও দিতে পারি না আগের মতো। সেজন্য অনেকগুলো ভিডিও জমেছিল, তো ভাবলাম যে এগুলো আস্তে আস্তে করে আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তো সেদিন যেহেতু বারটা ছিল শুক্রবার আর তানভীরেরও অফিস অফ ছিল, এজন্য মেজো আপা আমাদের ওদের বাসায় যেতে বলছিল। তানভীর তারপরও রাজি হচ্ছিল না। বাচ্চারা অনেক দিন থেকে বায়না করতেছে যে ওদের বাসায় যাতে মেহরিমাকে নিয়ে যায়, ওরা অনেক আবদার করতেছিল। তো যাবো করে না যাওয়া হয় না। আর মেহরিমাও যেহেতু ছোট, তো ওকে নিয়ে ওইভাবে মুভ করার ইচ্ছাও হয় নাই। তো যেহেতু ওই দিন শুক্রবার ছিল আর আপুরাও অনেক বেশি রিকোয়েস্ট করতেছিল, বাচ্চারাও অনেক বেশি পরিমাণে রিকোয়েস্ট করতেছে, তাই ওদের আর আবদারটা ফেলতে পারি না। আমরা মেহরিমাকে নিয়ে আপুদের বাসায় চলে আসি। আমরা আসবো শুনে ফামিদ, ফাবিহা, ফারদিন ওরা তো অনেক বেশি এক্সাইটেড ছিল আর অপেক্ষা করতেছিল আমরা কখন আসবো। সেই সকাল থেকে খালি ফোন দিতেছে। আর মেহরিমাকে নিয়ে রাত জাগা লাগে বিধায় আমাদের যেতে যেতে প্রায় বিকাল 4টার মতো বেজে গেছিলো। তো তানবীর, ভাইয়া, আমার শাশুড়ি ওরা খেতে বসে গেছিলো, যেহেতু বিকাল এখন 4টা বাজে। আমি আর মেজো আপু পরে খাবো। এদিকে আবার আপুর বাগানের মধ্যে অনেক সুন্দর সুন্দর সবজি হয়েছিল। আপু না টাকা পয়সা দিয়ে যখন গাছ কিনে তখন সেগুলো টিকতে চায় না, মরে যায়। কিন্তু যখন মানে নিজে নিজে এমনি তেমন কোনো যত্ন নেয় না, তখন অনেক বেশি সবজি হয়। তো ওর বাগানে সেদিন করলা ছিল, তারপর মিষ্টি কুমড়া ছিল, পুঁই শাক ছিল। তো করলা গাছে না করলাও ধরছে। করলাটা তখন ছোট ছিল যখন আমি এই ভিডিওটা বানাই, কিন্তু এখন করলাগুলো না মাশাআল্লাহ অনেক বেশি বড় হয়েছে আর অনেক ফুল হয়েছে। এখনকার আপডেট আমি আবার আপনাদেরকে দিব। এখন করলাগুলো এমন পর্যায়ে খাওয়ার মতো হয়ে গেছে। এই জিনিসটা আমি আর আপু অনেকবার খেয়াল করছি। যখন আমরা টাকা দিয়ে গাছ কিনি সেই গাছগুলো হতে চায় না, আর কিন্তু যখন আমরা যত্ন করি না, নিজে নিজে গাছ হয় ময়লা থেকে, তখন ওই গাছগুলো অনেক সুন্দর হয়। তো ও সুন্দর করে গাছগুলাকে ঝাড়টা দিয়ে দিছে যাতে গাছগুলা সুন্দর করে বেড়ে উঠে। এখান থেকে আপু আবার কিন্তু এই মিষ্টি কুমড়ার শাক নিছে। শাক নিয়ে আবার ও এই শাকটা একদিন রান্না করে ও খাইছিল। ফারদিন আবার নতুন কবুতর কিনছিল 2 জোড়া, একটা বিদেশি একটা মেবি দেশি। তো সেই কবুতরগুলাও না বাচ্চা ফুটাইছে, বাচ্চা না সরি ডিম দিছে। তো মা কবুতর ডিম নিয়ে বসে আছে। আমি অনেকবার চেষ্টা করছিলাম আপনাদেরকে ডিম দেখানোর, কিন্তু মা কবুতর ডিমটাকে তা দিছে, তাই দেখাইতে পারি না। তো ফারদিন কিন্তু বলে দিছে বাচ্চা ফুটাইলে তখন বেবিকে একটা কবুতরের বাচ্চা দিবে। তো আমি তো ঘুরে ঘুরে আপুদের বাসা টাসা দেখতেছিলাম নতুন কি কি আপডেট। আর বাচ্চার এদিকে মেহরিমাকে নিয়ে ব্যস্ত। ফারদিন তো অলরেডি মারামারি লেগে গেছে ওর ভাইয়ের সাথে, ও মেহরিমাকে কোলে নিবে। এরকম করে যখন বাবুকে ওরা দেখতে আসে বা আমরা ওদের বাসায় যাই, তখন ওরা সবাই মারামারি লেগে যায় কে কখন বেশি কোলে নিবে। হামিদ, ফাবিহা, ফারদিন ওরা বাবুর জন্য একটা গিফট কিনছে। এখন সেটা বাবুকে দিতে আসছে। বাবুর জন্য ওরা খুব সুন্দর সুন্দর 2টা ড্রেস কিনছে। তো সেটা বাবুকে সারপ্রাইজ দেওয়ার জন্য বলতেছে, বাবু তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, একটা গিফট নিয়ে আসছি। তো বাবুর থেকে বেশি ওরা বেশি হ্যাপি ছিল যে ওরা বাবুকে গিফট দিছে এটার জন্য। বাবু কি খুশি হবে, তার থেকে বেশি হ্যাপি ফামিদ, ফাবিহা এবং ফারদিন ছিল। তো ওর মামা ওদেরকে জিজ্ঞেস করতেছে ওদের ফিলিংস কেমন। ওরা বলতেছে অনেক বেশি ভালো এবং অনেক বেশি সুন্দর। তারপরে যেহেতু বাবু অনেক ছোট, ড্রেসগুলো একটু বড় ছিল, তাই আমরা পরে বাবুকে ড্রেসগুলো পরাবো। দেন সন্ধ্যাবেলা আপু আমাদেরকে নাস্তা দিছে। নাস্তা টাস্তা খেয়ে আমরা কিছুক্ষণ বসে বাসার দিকে চলে যাব। বাবুকে নিয়ে বেশি রাত পর্যন্ত থাকবো না। অনেকে বলে বেশি রাত পর্যন্ত নাকি থাকা ভালো না। যাই হোক, জানি না, এগুলো কুসংস্কার। তারপরে অলমোস্ট আমাদের বাসায় আসার সময় হয়ে গিয়েছে। তো আজ এই পর্যন্ত। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।